দেখো আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এখানে কি আছে, এ এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স একে দিয়ে আমরা বর্গ করব, এ বর্গ করব। তা বর্গের সূত্র হচ্ছে দুটো, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র অনুযায়ী বর্গ করতে হয়। তাহলে সেই সূত্রে আমরা ফেলবো কিভাবে, এই দুটোরে আমরা এ ধরবো, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা ব্র্যাকেট নিলাম মাইনাস জেড এক্স, এটার আমরা আলাদা নিলাম। তাহলে হইলো আমরা কি, এটা যদি পুরো এ ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলাইলাম। কোন সূত্রে ফেলাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে কি হয় দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তার স্কোয়ার মাইনাস, আচ্ছা আমরা কি সূত্রে ফেলাচ্ছি, মাইনাসের সূত্র। দেখো এইটা যদি এ ধরি, এ মাইনাস বি, এটা যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস এ স্কোয়ার, তাহলে এটার পুরো ধরলে এ স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী টু ইন্টু এইটা ইন্টু এ অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু বি, তার মানে জেড এক্স। এবার এখানে প্লাস বি স্কোয়ার, তার মানে জেড এক্স স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি কি বোঝাইতে চাইলাম, আমরা এটার এ ধরছি আর এটার বি ধরছি, তার মানে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে এ স্কোয়ার মাইনাস এই পুরোটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র টু ইন্টু এ, এই পুরোটা এ, এটা বি, বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো লক্ষণীয়, এটা কিন্তু আবার একটা সূত্রে পড়ছে, এটা কিন্তু আবার একটা সূত্রে পড়ছে, কোন সূত্রে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আবার একটা সূত্রে পড়েছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা সেই আবার সেই সূত্রটুকু এটা করি, তাহলে এক্স ওয়াই কি, এক্স ওয়াই স্কোয়ার সূত্রে প্লাস ইন্টু টু ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। এইটা করলাম, কিন্তু এই যে এবার এটুকু রয়েছে, এবার এটুকু করবো কি, এই মাইনাসে মাইনাসে মাইনাস, আচ্ছা এইটা গুণ এইটা যোগ এইটা, মানে যেখানে এটা চিহ্ন আছে যেহেতু, তার মানে এইটা গুণ এইটা গুণ এইটা, তাহলে টু গুণ এক্স ওয়াই, এখানে আছে টু ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড এক্স, তাহলে কি হবে, টু হবে এক্স স্কোয়ার হয় জেড হয়। দেখো এইটা এইভাবে গুণ করলে কি হয়, টু ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড এক্স, তার মানে এক্স আছে দুটো, ভুল করছি, এখানে ওয়াই হবে একটা, ওয়াই দিই নেই, তার মানে ওয়াই জেড, তার মানে দেখো এখানে টু আছে, টু দুই একটা দুই, এবার এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই বসবে, জেড আছে জেড বসবে। ঠিক আছে, আবার এখানে মাইনাস প্লাসে মাইনাস, এবার এটা গুণ এটা গুণ এটা, তার মানে টু টু এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার। দেখো কিভাবে হচ্ছে, এটা গুণ এইটা গুণ এইটা, তার মানে টু ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড এক্স, তার মানে জেড আছে দুটো, এটা একটা এক্স জেড স্কোয়ার, তাহলে এক্স আছে একটা, ওয়াই আছে একটা, এক্স ওয়াই জেড স্কোয়ার। ঠিক আছে, এবার এটা আমরা বসা দেব, প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমাদের কি হলো দেখো, আমরা এবার করে ফেলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই যে টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এটা টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আমাদের অঙ্কটা হয়ে গেছে, এখন আমরা সাজাইলে হয়, এবার আবার এখানে অ্যান্সার করলেও হয়ে যায়, সমস্যা হয় না, অ্যান্সারে কোনো সমস্যা হবে না, ওইগুলো মানে
স্কোয়ারগুলো আমরা একসাথে নিয়ে আসবো, ঠিক আছে। প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এবার আমরা এটা বসাই 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার, এটা অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। অতি সহজে আমরা অঙ্কটা করতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ।